জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার জয় ও পলকের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডের সহযোগিতার অপরাধ আমলে নেয় ট্রাইব্যুনাল। আর অপরাধ আমলে নেওয়া হয়েছে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধেও। আরও জানাচ্ছেন মাইনুল মারুফ। 17 জুলাই মধ্যরাত থেকে 28 জুলাই 10 দিন বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট। এছাড়া ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ ছিল 13 দিন, যা স্বাভাবিক হয় 5 আগস্ট দুপুর থেকে। এদিন সজীব ওয়াজেদ জয় ও পলকের বিরুদ্ধে 3টি অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। এর মধ্যে অন্যতম হচ্ছে আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহযোগিতা করা। তা আমলে নিয়ে জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। আর আগে থেকেই গ্রেপ্তার আছেন পলক। উনি দেশে থাকেন অথবা দেশের বাইরে থাকেন, উনি তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন এবং উনি সকল ক্ষেত্রে সজীব ওয়াজেদ জয়ের উপদেশ গ্রহণ করে এই সকল কার্যক্রম এবং পদক্ষেপ গ্রহণ করতে। আমরা ডকুমেন্টে দেখিয়েছি যে ইন্টারনেট যে শাটডাউন করা হয়েছিল সেটা শুধু মৌখিক আদেশে না, এটা লিখিত আদেশে এবং মোবাইলের SMS এর মাধ্যমে, টেক্সট প্রেরণের মাধ্যমে ইন্টারনেট বন্ধ করার নির্দেশ ওনারা দিয়েছিলেন। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক এমপি সালমান এফ রহমানের বিরুদ্ধেও আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। তা আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। আর 2 মামলার আসামিদের 10 ডিসেম্বর হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। ওনারা জুলাই গণঅভ্যুত্থান চলাকালে একটা ফোনে কথোপকথন করেন। ওনারা এই কথোপকথনের এক পর্যায়ে ওনারা বলেন যে কারফিউ চলা অবস্থায় এদেরকে, মানে আন্দোলনকারী ছাত্র জনতাদেরকে শেষ করে দিতে হবে। 19 তারিখে ওনাদের এই বক্তব্যের প্রেক্ষিতে 20 তারিখ এবং তার পরবর্তীতে ঢাকা শহর সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। এদিন জুলাই আগস্টের আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় 28 জনকে হত্যার মামলায় লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম ও মেজর রিফাত বিন আলমকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রথম দিনের শুনানি হয়। পরবর্তী শুনানি 14 ডিসেম্বর। মাইনুল মারুফ, 71, ঢাকা।